আওয়ামী লীগ যা বইলা জামাতকে ঘায়েল করতো সেইটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, তাই হয়েছে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী কিছু বইলাই দমাইতে পারবেন না, উল্টা জামাতের লাভ হবে, হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। সে আওয়ামী লীগের ভোট পাইছে। আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিছে আর নিজের ভোট হারাই ফেলছে। আর জামাত কি করছে, যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি স্ট্যাবলিশ হবে। আওয়ামী লীগ যা বইলা জামাতকে ঘায়েল করতো সেইটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, তাই হয়েছে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী কিছু বইলাই দমাইতে পারবেন না, উল্টা জামাতের লাভ হবে, হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। সে আওয়ামী লীগের ভোট পাইছে। আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিছে আর নিজের ভোট হারাই ফেলছে। আর জামাত কি করছে, যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি স্ট্যাবলিশ হবে।